2026-27 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যবাধকতার নিয়ম প্রত্যাহার সহ আরও বেশ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাজেটকে জীবনবান্ধব বাজেট হিসেবে সংজ্ঞায়িত করেন। তবে এই জীবনবান্ধব বাজেট আসলে জনজীবনে কতটা স্বস্তি দেবে সেই প্রশ্ন সামনে আসছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত বাজেট থেকে চূড়ান্ত বাজেটের কর মুক্ত আয়সীমা বাড়ানো সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ঠিকই, কিন্তু নতুন বাজেট অনেক চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশাল এই ঘাটতির বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিশাল 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় করাই এই বাজেটের বড় চ্যালেঞ্জ। এছাড়া প্রায় 9.5% উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে 7.5% আনাও কঠিন হবে। নতুন বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। বাজেটের ঘাটতি 2,51,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। বাজেটের ঘাটতি জিডিপির 3.6%। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট ছিল এটি। বাজেট পেশের পর থেকে সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা বাজেটের উপর আলোচনা করেছেন। সাধারণ আলোচনা শেষে বিরোধী দলের নেতার বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেট থেকে বেশ কিছু বিষয়ের উপর ভ্যাট কমানো সহ অনেক প্রস্তাব রাখেন অর্থমন্ত্রীর কাছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কর মুক্ত আয় সীমা 4 লাখ টাকার প্রস্তাব করেছেন তার বক্তৃতায়। সিপিডির পক্ষ থেকেও প্রস্তাব ছিল করমুক্ত আয়ের সীমা বাড়ানোর জন্য। মূল্যস্ফীতি হারের সঙ্গে সমন্বয় করে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে, এটি ভালো দিক। তবে এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা। আজাদ ফারুক, সময়ের আলো।